तो कैसे आप लोग Bring the action. Once more! Once more! Once more! Here comes Lucky! Bring the action. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি বার্থডে 3D। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানাতে চাও তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ পড়বে, আর ছবি একটা পিএনজি রিমুভ করতে হবে, ওটা ওয়েবসাইট থেকে হয়ে যাবে। রেমিনি অ্যাপ থেকে তোমরা করে নিতে পারো ছবিটাকে একটু পরিষ্কার, ঠিক আছে। তারপর একটা তোমাদের কলেজ অ্যাপ লাগবে। তো সমস্ত অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো সবার প্রথম তোমরা কি করবে, অ্যালাইট মোশন অ্যাপটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে কি করবে, যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেবে। এই প্লাস আইকনে ক্লিক করবে, যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেবে, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করবে, এখানে টেক্সটে যাবে। টেক্সটে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ রোবট রেগুলার, এই ড্রপ ডাউনে ক্লিক করবে, এখানে ভিউ ওয়াল ফন্টে ক্লিক করবে। তারপর ওপরে থ্রি লাইনে ক্লিক করবে। তো এখানে তোমরা ইম্পোর্টটাকে এরকমভাবে টিক লাগিয়ে রাখবে। যদি এগুলো টিক লাগানো থাকে, ঠিক আছে, সব কটাকে তুলে দেবে, শুধু ইম্পোর্টটাকে এখানে টিক লাগিয়ে রাখবে। তাহলে কি হবে, যেটা ইম্পোর্ট করবে সেটা লাস্টে চলে আসবে। তারপরে ইম্পোর্ট ফন্টে ক্লিক করবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা ফন্টের লিঙ্ক পাবে। ওই ফন্টটাকে তোমরা এই যে দেখতে পাচ্ছ ফন্টটাকে সিলেক্ট করবে, দেখবে একদম ফন্টটা লাস্টে চলে এসছে, ঠিক আছে, এই ফন্টটা লাস্টে চলে আসবে। তো এরপর তোমরা কি করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সিকেপেক প্রজেক্ট। তো ওই দুটো প্রজেক্টকে তোমরা এখানে ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। আর ওপেন করার আগে এই যে প্রজেক্টটা তোমরা ক্রিয়েট করেছিলে, যেটা দিয়ে ফন্ট অ্যাড করলে, সেটাকে তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে। তারপর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে, ঠিক আছে। তো সামনে লিরিক্সগুলো তোমরা কিছু দেখতে পাবে না। তো এখানে দেখতে পাচ্ছ স্পেশাল ডে লেখা আছে। তো এইখানে যদি তোমরা অ্যাটিটিউড স্ট্যাটাস বানাতে চাও, তো এখানে তোমরা এডিট করে এটাকে অ্যাটিটিউড লিখে দিতে পারো। সিম্পলি এই টেক্সটটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সট চলে যাবে। এখানে তোমরা ডে লেখা আছে, অ্যাটিটিউড কিছু লিখতে চাইলে লিখে দেবে, ঠিক আছে। তো তারপর দেখবে এখানে জুন লেখা আছে আর 18 লেখা আছে, ঠিক আছে। তো তোমাদের যে মাসের জন্মদিন হবে বা যত তারিখ হবে, এখানে তোমরা লিখে দিতে পারো। তো এখানে জুন লেখা আছে, এডিট টেক্সটে চলে যাবে। তো এটাকে এডিট টেক্সটে যাওয়ার পর জুনটাকে জুলাই, আগস্ট, তোমরা সেপ্টেম্বর, অক্টোবর যা খুশি করে দিতে পারো, ঠিক আছে। তো আমি জুনই এখন আপাতত এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। আর নিচে দেখবে 18 আছে। তো এই 18টাকেও তোমরা তারিখটা চেঞ্জ করতে পারবে, এডিট টেক্সটে চলে যাবে, তোমাদের যে তারিখে জন্ম সেই তারিখে এখানে লিখে দিতে পারবে, ঠিক আছে। তো তারপর এদিকে যাবে, এখানে কলেজের ফটো আছে, কলেজের ফটোগুলো তোমরা চেঞ্জ করে দিতে পারো। তো লাস্টে এটা দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা আছে নীরাজ শর্মা। তো এইখানে তোমরা তোমাদের নিজেদের নাম বা নিজেদের যার ছবি দিয়ে বানাচ্ছ সেই ছবিটা লিখে দিতে পারবে। তো সেই ছবির নাম লিখে দিতে পারবে, ঠিক আছে। এইটা আমি যার ছবিতে বানাচ্ছি তার নামটা লেখা আছে, ঠিক আছে। তো এখানে তোমরা তোমাদের নিজেদের নাম লিখে দিতে পারো। এখানে এডিট টেক্সটে গেলেই সব কটা তোমরা এখানে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেই কেবে প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা এখানে দুটো এফেক্ট দেখতে পাবে, একটা টেক্সটের এফেক্ট আর একটা ছবির এফেক্ট। ছবির এফেক্টটা লাস্টে কপি করতে হবে। সবার প্রথম তোমরা কি করবে, টেক্সটের এফেক্টটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সটে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। চলে আসার পর একটু নিচের দিকে যাবে, যেখানে এরকম টেক্সট লেখা ছিল, একে একে টেক্সট সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে দেখবে টেক্সটটা তোমাদের এখানে দেখা যাচ্ছে। তো এটাকেও সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা যে কটা টেক্সট পাবে সব কটাকে সিলেক্ট করে এই এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি পেস্ট করে নিচ্ছি সব কটাতে। তো আর দুটো এইখানে আছে, যেটার নাম লেখা ছিল, সিলেক্ট করছি, এফেক্টে যাচ্ছি, পেস্ট, ঠিক আছে। তো এইভাবে তোমরা পেস্ট করে দেবে। তো আমি এটাকে এখানে পেস্ট করে নিলাম, ঠিক আছে। তো এবার তোমাদের এখানে কি করতে হবে, তো 3D করার জন্য এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা ক্লিক করবে, এখানে যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছ, ক্যামেরা আইকনটা ক্লিক করবে, দেখবে এখানে 3D মতো দেখাচ্ছে, ঠিক আছে। তো তো এইখানে তোমরা তোমাদের নিজেদের ছবি অ্যাড করে নিতে পারবে। আর পেছনে যে কলেজের ছবিগুলো দেখতে পাচ্ছ, যে অনেকগুলো ছবি আছে চারচোগো চারচোগো, তো এই ছবিটা তোমাদের কিন্তু বানাতে হবে। তো এই ছবিটা বানানোর জন্য তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ফিনিশ অ্যাপ। তো আমি একে ফিনিশ অ্যাপটা ওপেন করে নিচ্ছি, তারপর তো তোমরা বানাবে।
ফিনিশ অ্যাপটা যখন ওপেন করবে এখানে স্টার্টে ক্লিক করবে, এখানে তোমাদের ফাইলটা অ্যালাউ করতে বলবে, তোমরা যে ছবি দিয়ে বানাতে চাইছো সেই ছবি তোমরা এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে বানাতে চাইছি এই ছবি দিয়ে, ছবিগুলোকে আমি এখানে সিলেক্ট করব। তো তোমরা এরকমভাবে সিলেক্ট করবে, তো এখান থেকে ছবি আসছে 1টা 2টো 3টে 4টে 5টা, তো এরকমভাবে যতগুলো ছবি দিয়ে বানাতে চাইছো ততগুলো সিলেক্ট করে নেবে। তো আমি এখানে মোটামুটি কিছু ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি, তারপর নেক্সট ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে কিছু সেটিং করতে হবে, দেখতে পাচ্ছ এখানে লাভের আকারে চলে এসছে। তো এইটাকে তোমাদের কী করতে হবে, স্কোয়ারে নিয়ে আসতে হবে। তার জন্য এখানে শেপে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এখানে রেক্ট্যাঙ্গেল স্কোয়ার লেখা আছে, তো এখানে ক্লিক করবে। তো এখানে তোমরা 1:1 এই রেশিওটা নিতে পারো, ঠিক আছে। তো এবার এটা 4:5 এটা নেবে না, 1:1টা নিয়ে নেবে, ঠিক আছে। তারপর এখানে টিক করবে, টিক করার পর এবার তোমাদের কী করবে, এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে, অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখবে ফটো সাইজ, ঠিক আছে। ফটো সাইজটাকে তোমরা কমিয়ে এখানে 40 মতো রেখে দেবে, ঠিক আছে। তো আমি এটাকে 40 করে দিলাম, 40 করে দেওয়ার পর তারপর এটাকে তোমরা কী করবে, এটাকে তোমরা 20 করে দেবে, ঠিক আছে। তো এটা 20 করে দেবে, তারপরে এইটা দেখতে পাচ্ছি এটাকে একদম 0 করে দেবে। তো 0 করে দেওয়ার পর এটা বেড়ে গেছে, তো তারপর এখানে টিক করবে, টিক করার পর এখানে এডিট ইমেজে চলে যাবে। তো এডিট ইমেজে যাওয়ার পর তোমরা দেখবে ছবিগুলোর মাথাগুলো কোন ছবিতে কেটে যাচ্ছে, ঠিক আছে। তো যেমন ধরো এই ছবিটা একটু কেটে যাচ্ছে মনে হচ্ছে, সিলেক্ট করবে, ক্রপ অপশানে যাবে, তো এটাকে এরকমভাবে তোমরা একটু ক্রপ করে নেবে, ঠিক আছে। যেগুলো দেখবে, তো যে ছবিগুলো দেখবে মাথাগুলো বাদ হয়ে যাচ্ছে সেই ছবিগুলোকে তোমরা এখানে ক্রপ করে নিতে পারবে। তো আর একটা দেখছিলাম কোথায় বাদ হয়ে যাচ্ছিলো একটু, তো এইটা দেখছি ক্রপ করে যাচ্ছি। তো এটা 1:1 রেশিওতে আছে, কিছু করা যাবে না এটা, ঠিক আছে। তারপর এটাকে দেখি ক্রপ করে নেবে। তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে। তারপর এখানে টিক করে দেবে, এটা এরকম হয়ে যাবে। তো তারপরে এই থ্রি ডটে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করার পর তোমরা এখানে কী করবে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য মুভে ক্লিক করবে, মুভে ক্লিক করার পর এটাকে তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে, যে সাদা অংশটা আছে এটাকে তোমরা রিমুভ করে দেবে। তো রিমুভ করে দেওয়ার পর এরকম করবে, তারপর এখানে টিক করে দেবে। তো টিক করে দেওয়ার পর তোমাদের এখানে কী করতে হবে, এই ছবিটাকে এখানে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য কী করতে হবে, এই যে ওপরে সেভ বাটন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ফ্রি, এটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবিটা এখানে সেভ হয়ে যাবে। তো ছবিটা কিন্তু একটু কোয়ালিটি কমে সেভ হবে, ঠিক আছে। তো এই কোয়ালিটিটা বাড়ানোর জন্য তোমাদের কী করতে হবে, রেমনি অ্যাপকে আবার ডাউনলোড করতে হবে। তো রেমনি অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো রেমনি অ্যাপটাকে তোমরা ডাউনলোড করার পর লগ ইন করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে লগ ইন করে নিচ্ছি, তোমরা ইমেল দিয়ে বা গুগল দিয়ে লগ ইন করবে, খুব সহজেই লগ ইন হয়ে যাবে। তো রেমনি অ্যাপটা ওপেন হয়ে যাবে, এখানে অ্যালবামে ক্লিক করবে। তো যে ছবিটা তোমরা করতে চাইছো পরিষ্কার, ইনহ্যান্সে ক্লিক করবে, ইনহ্যান্সে ক্লিক করার পর তোমরা এখানে কী করবে, এখানে দেখতে পাচ্ছ ফুল ইনহ্যান্স, এখানে ক্লিক করবে। আর তোমাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অবশ্যই অন রাখবে, ঠিক আছে। তো এখানে অ্যাড আসতে পারে, তো অ্যাডটা তোমাদের দেখতে হবে। তো যেহেতু ফ্রিতে করছো তোমাদের এখানে অ্যাডটা দেখতে হবে একবার, তাহলে তোমাদের ছবিটা এখানে খুব ভালোভাবে পরিষ্কার এইচডি কোয়ালিটিতে চলে আসবে। তো আমি ভিডিওটাকে একটু স্কিপ করে দিচ্ছি যতক্ষণ অ্যাড হচ্ছে। তো অ্যাডটা হয়ে যাওয়ার পর এখানে কেটে দেবে, কেটে দেওয়ার পর দেখবে ছবিটা তোমাদের এখানে পরিষ্কার হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ ডান দিকে এগুলো পরিষ্কার আছে, বাঁ দিকে এগুলো ঝাপসা আছে। তো এদিকে সরিয়ে দিলে এগুলো ঝাপসা হয়ে যাবে। তো এইটাকে তোমরা টেনে এদিকে নিয়ে আসবে, তাহলে তোমাদের সব পরিষ্কার হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড বাটনটা ক্লিক করবে, এখানে সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে এটা আবার সেভ হয়ে যাবে। তো আর একটা অ্যাড চলে এসছে, তো এই অ্যাডটাও তোমরা দেখে নেবে, তাহলে সেভ হয়ে যাবে। আর তোমাদের কাছে যে ছবিটা পিএনজি করবে সেই ছবিটা যদি এইচডি না থাকে সেই ছবিটাও তোমরা এখানে ইনহ্যান্স করে নিতে পারো। ইনহ্যান্স করে নেওয়ার পর সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, তাহলে সেই ছবিটার কোয়ালিটিটা খুব ভালোভাবে আসবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে কেটে দেবে, এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এবার তোমাদের কী করতে হবে, তো তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা এখানে সার্চ করবে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে, ঠিক আছে। তো অনেকগুলো ওয়েবসাইট আছে, স্লেজার.com আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা যেটা খুশি দিয়ে করতে পারো। তো আমি এখন স্লেজার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, SLAJZER। তো এখানে আছে, তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ওয়েবসাইট। তো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তো যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছো সেই ছবিটাকে তোমাদের এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি একটা ছবি এখানে সিলেক্ট করছি, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ছবিগুলো, তো এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডানে ক্লিক করে দেবে, ছবিটা এখানে আপলোড হবে। আপলোড হয়ে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে আসবে এখুনি, তো লোডে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চলে এসছে। তো এখানে কী করবে, ডাউনলোড যদি এইচডি করো তোমাদের এখানে একটু লগ ইন করতে হবে, ঠিক আছে। তো লগ ইন না করলেও তোমাদের ডাউনলোড হবে, এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবে, ডাউনলোড তোমাদের ফোনে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার তোমরা কী করবে, অ্যালাইট মোশনটাকে ওপেন করে নেবে। তো অ্যালার্ট মোশনটা ওপেন হয়ে যাওয়ার পর এই ক্যামেরা অপশানটা দেখবে ছেড়ে দেবে। তো এটাতে ক্লিক করবে, আবার এই ক্যামেরা অপশানটায় ক্লিক করে দেবে, ঠিক আছে।
তো এবার তোমাদের কী করতে হবে, কলেজ যে ফটোগুলো ছিল এই কলেজ ফটোগুলোকে তোমরা তোমাদের নিজেদের ফটো চেঞ্জ করবে কী করে। তো সিম্পলি এই কলেজ ফটোগুলোকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, এখানে স্টার মার্কে চলে যাবে। স্টার মার্কে চলে যাওয়ার পর তোমরা যে ছবিটা বানালে কলেজ ফটোটা এমনি থেকে, সেই ছবিটাকে সিলেক্ট করবে, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের ছবিটা এখানে দেখবে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে তোমরা দুটো কলেজ ফটোই আছে এখানে তোমরা চেঞ্জ করে নিতে পারো। আর এই যে পিএনজি এর ছবিটা আছে, এই পিএনজি ছবিটাকেও তোমরা চেঞ্জ করে দিতে পারো। তো চেঞ্জ করার আগে তোমাদের কী করতে হবে, এখানে তোমরা তোমাদের নিজেদের ছবি পিএনজি যেটা করলে সেটা এবার কীভাবে তোমরা অ্যাড করবে। তো এই বিট মার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমরা যে ছবিটা পিএনজি বানিয়েছিলে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কী করবে, ভিডিওর একদম শেষে চলে যাবে, এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে এই ডিউরেশনটা দেখবে ভিডিওর শেষ পর্যন্ত চলে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের এবার এখানে কী করতে হবে, তো তোমাদের ছবিটা দেখতে ছোটো হয়ে গেছে, নিচে নেমে চলে আসছে। তো এবার এই ছবিটাকে তোমাদের বড় করতে হবে। বড় করার জন্যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, জুম বাটনে যাবে। জুম বাটনে যাওয়ার পর এর সাইজটাকে তোমরা বড় করবে, এই বাটনটায় ক্লিক করবে, ওপরে তুলবে, ঠিক আছে। ওপরে তোলার পর এই রোটেট বাটনটায় ক্লিক করবে, ওটা যেমন হালকা রোটেট আছে এটাকেও তোমরা এরকমভাবে হালকা রোটেট করে দেবে। তারপর আবার জুম বাটনে যাবে, এরকমভাবে তোমরা তোমাদের নিজেদের ছবি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের নিজেদের ছবি সিলেক্ট করে নেওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, এই ছবিটাকে হোল্ড করে চেপে ধরে নিচে নিয়ে আসতে হবে। এই ছবিটা যেখানে অ্যাড করা আছে আগে থেকে যে ছবিটা, তো সেই ছবিটার কাছে নিয়ে আসতে হবে। তো এইভাবে তোমরা তোমাদের নিজেদের ছবি এখানে অ্যাড করে নেবে, দেখবে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ছবিটা আরেকটু জুম করতে হবে, তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর আমি এখন এই ছবিটা ডিলিট করে দিচ্ছি, আগে যেটা অ্যাড আছে সেটাকেই দেখাচ্ছি। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, তোমরা যে ছবিটা অ্যাড করলে নিজেদের ছবিটা, তো সেই ছবিটাকে সিলেক্ট করবে, এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবে, ঠিক আছে। তো ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর যে স্টেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে যে ছবিটা ছিল ফায়ার এফেক্টটা, তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এই এফেক্টটাকে কপি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টে চলে আসবে। এবার কী করবে, যে ছবিটা তোমরা ডুপ্লিকেট করলে সেই ডুপ্লিকেট ছবিটাকে সিলেক্ট করবে, নিচেরটা হবে, ঠিক আছে। তারপরে এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে একটা আগুন জ্বলার মতো এফেক্ট লেগে যাবে। এই জুম বাটনে ক্লিক করবে, এখানে ক্যামেরা চালিয়ে দেখবে থ্রি ডিতে, তো এখানে খুব ভালো একটা আগুনের এফেক্ট এখানে লেগে যাবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে একটা ভিডিও এফেক্ট দিতে হবে ভিডিওর শুরুতে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে এই ভিডিওটা ডাউনলোড হবে সেই ফোল্ডার থেকে তোমরা অ্যাড করবে। তো ডাউনলোড লিঙ্ক অল মেটেরিয়াল পেয়ে যাবে তোমরা এটা। তো এই ভিডিওটাকে তোমরা ডাউনলোড করে রাখবে। তো আমি ভিডিওটাকে খুঁজে নিচ্ছি কোনখানে আছে। তো এই যে ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওটাকে এরকমভাবে হোল্ড করে চেপে ধরবে, চেপে ধরার পর নিচের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে যে টেক্সটগুলো লেখা ছিল ওই টেক্সটের নিচে এটাকে বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে টেক্সটগুলো এর উপরে চলে আসবে, খুব সুন্দরভাবে দেখাবে। তো হচ্ছে এইভাবে এখন ভিডিও সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।